আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলো পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে আপনি কিভাবে সকালবেলা গোসল করে ঈদগাহের ময়দানে যাবেন সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। মনে রাখবেন, গোসলের কিন্তু তিনটি ফরজ আছে। আপনি এই তিনটি ফরজ গোসলের ক্ষেত্রে আদায় করবেন। এছাড়া সুন্নত গোসল আপনি কিভাবে করবেন সেই বিষয়টি আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে আজকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ঈদ উল ফিতরের সকালবেলা আপনি 8 থেকে 9টা সুন্নত আছে, যেই সুন্নত কাজগুলো আপনাকে করে ঈদগাহে যাইতে হবে। এজন্য অবশ্যই সেই সুন্নত গুলো আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। এজন্য চলুন আমরা প্র্যাকটিক্যাল শিখে নিই কিভাবে আপনি পবিত্র ঈদ উল ফিতরের সকালে আপনি গোসল করে ঈদগাহে যাবেন। প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা যদি পুকুরে গোসল করেন তাহলে তো ভিন্ন হিসেব, আর যদি কলে গোসল করেন তাহলে আপনারা একটু পানি নেবেন। নেওয়ার পরে আপনারা প্রথমে অজুটা বানিয়ে নেবেন। অজু বানানোর নিয়ম হচ্ছে, আপনি হাত ধুবেন, তারপরে হচ্ছে মুখমণ্ডল ধৌত করবেন, তারপরে হচ্ছে আপনার দুই হাতের কোনোই পর্যন্ত ধৌত করবেন, মাথা মাসে করবেন, আর পা পর্যন্ত ধুইবেন। তো আমি সুন্দরভাবে ধুয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে প্রথমে আমরা পানি দিয়ে আমাদের হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিলাম। আমরা সুন্দরভাবে আগে অজুটা করে নেব। বাস, আমাদের গড়গড়া সহকারে কুলি করে নিলাম আমরা সুন্দর করে। নাকেও পানি দিয়ে দিলাম। এবার অজুর যে 1 নম্বর ফরজ সেটি হচ্ছে মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। আমরা সুন্দর করে ধৌত করে দেব 3 বার। বাস, 3 বার ধৌত করে দিলাম। এবার আমরা ডান হাতের কোণই পর্যন্ত 3 বার ধৌত করব। বাস, সুন্দর করে 3 বার ধৌত করে দিলাম। এবার বাম হাতের কোণই পর্যন্ত 3 বার ধৌত করলাম। বাস, 3 বার ধৌত করা হয়ে গেছে। আমি মাথাটা সুন্দর করে মাছিয়ে কেটে নিব। মনে রাখবেন, মাথা মাছিয়ার ক্ষেত্রে এই 6 আঙ্গুল ব্যবহার করবেন। এই 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল, এই 6 আঙ্গুল দিয়ে এভাবে টান দিবেন। বাস, মাছি হয়ে গেছে। কান মাছিয়ে করবেন এই 2 আঙ্গুল দিয়ে। এই কানের ভিতরে ময়লা থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিবেন। এই কানটা সুন্দর করে আমি মাছিয়ে করে দিলাম। কানের অপর পৃষ্ঠা মাছিয়ে করবেন এই 2 আঙ্গুল দিয়ে। বাস, এবার গর্দান মাছিয়ে করবেন এই অপর পৃষ্ঠা দিয়ে। আপনি সুন্দরভাবে এভাবে মাছিয়ে করে দিবেন। আমি ডান পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেব। বাস, আমি সুন্দর করে ধৌত করে নিলাম। এবার বাম পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেব। বাস, বাম পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করে দিলাম। তারপর যেই কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে, যদি সাবান লাগে তাহলে আপনারা সাবান সুন্দর করে মাজবেন। এই সাবান নিলাম। এবার আমি সাবানটাকে সুন্দর করে আমার সারা শরীরে মেখে দিব আর কি, ইনশাল্লাহ। এই সাবান নিলাম, নিয়ে সুন্দর করে সাবানটাকে মেখে দিব। এবারে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনি ভালো করে মাইজা তারপরে সুন্দরভাবে, আর যারা পুকুরে গোসল করেন তারা প্রথমে একটা ডুব দিবেন। দেওয়ার পরে আপনারা সুন্দর করে সাবান মাখবেন সারা শরীরে। ঈদের দিন যেহেতু ভালো করে সাবান মাইখা তারপরে আপনারা আরো 2টা ডুব দিবেন। তাহলে এই 3 ডুবে আপনার সুন্নত গোসল আদায় হয়ে যাবে। বাস, এই যে সুন্দর করে আমি সাবানটা মাখতেছি। অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ভালো করে সাবান মেখে দিন। বাস, মেখে দিলাম। তারপরে আপনারা যে কাজটা করবেন, সাবান মাখার পর আপনারা এই বাস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমি সাবান মেখে দিলাম। বাস, তারপরে যে কাজটা করবেন, সাবান মাখা শেষ আমাদের। আমি এখানে দেখানোর ক্ষেত্রে বলতেছি সাবান মাখা শেষ। আমরা যেহেতু দেখাই দিচ্ছি এজন্য গেঞ্জি খুললাম না। সাবান মাখার পরে আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে, ভালো করে আপনার শরীরটাকে ধৌত করতে হবে। মনে রাখবেন, যদিও এটা ফরজ গোসল না, যেহেতু সুন্নত গোসল, তবে যেহেতু বছরে 2টা ঈদ, এই ঈদের গোসলটা আপনাকে একটু ভালো করে করতে হবে। এজন্য সুন্দর করে আপনি সারা শরীরটা ভালো করে আপনি ধৌত করবেন। যারা কলে গোসল করেন তারা কিন্তু মগ দিয়ে ভালো করে ধৌত করতে হবে। একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন। কিভাবে ধৌত করতেছি অথবা কোন নিয়মে ধৌত করতেছি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আর গোসলের নিয়তটা হচ্ছে নাওয়াইতুল গুসলি লিরাফিল জানাবাতি। এই নিয়তটা আপনারা করে নেবেন। আর যারা নিয়ত না পারেন তারা বাংলায় নিয়ত করবেন যে আমি সুন্দরভাবে উত্তম রূপে গোসল করার চেষ্টা করতেছি।
হ্যাঁ, উত্তম রূপে গোসল করতে হবে। তো এই যে আমরা পানি ঢেলে দিলাম সুন্দর করে। ব্যাস, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো আমরা ভিজিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আপনাদের এই রানের চিপাগুলো বিশেষ করে এগুলো ভালো করে ধুতে করবেন, কারণ এখানে অনেক ময়লা লেগে থাকে। আর আপনারা এই যে হাতের যে নখ আছে, এই নখের ভিতরে যেই ময়লাগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার করবেন। কারণ দেখা গেছে আপনি অঙ্গ প্রত্যঙ্গে শুধু গোসল করলেন, পানি ডাললেন, কিন্তু আপনি এই নখের যে ময়লা সেগুলো পরিষ্কার করলেন না, কানের পেসের ময়লাগুলো পরিষ্কার করলেন না, তারপরে পায়ের যে পায়ের নখের ময়লা সেগুলো পরিষ্কার করলেন না, তাহলে কিন্তু আপনার গোসলটা মানে উত্তম রূপে হবে না। এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো করে ধৌত করা যায় সেইভাবে আপনারা ধৌত করবেন। তারপর আপনারা নাভির নিচ থেকে শুরু করে যে অঙ্গগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করবেন, সুন্দর করে ধৌত করে দিবেন। বিশেষ করে রানের চিপায় অনেক ময়লা লেগে থাকে, অনেক দেখা গেছে গামের কারণে অনেক ময়লা জমে থাকে, সেগুলো আপনারা ভালো করে পারলে জাল কাটা দিয়ে অথবা আপনি হাতে মেজে দিবেন সুন্দর করে। তারপরে অনেকের দেখা গেছে নাভির পেস্টটা, এই নাভির পেস্টটায় কিন্তু অনেক ময়লা থাকে, ছোট ছোট কালো কালো ময়লা জমে থাকে। এই ময়লাগুলো আপনারা ভালো করে আঙ্গুল দ্বারা আপনারা পরিষ্কার করে দিবেন অথবা জাল কাটা দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। ঈদের দিন সকালে আপনারা এইভাবে উত্তম রূপে গোসলটা সারবেন। গোসল করার পর কিন্তু শেষ না, আরো অনেক কাজ আছে। 8 থেকে 9টা সুন্নত আপনারা আছে যেগুলো সঠিকভাবে পালন করতে হবে। তো আমি সুন্দর করে গোসল করে নিলাম। আমরা অন্যান্য সময় যেভাবে গোসল করি, ঈদের দিন কিন্তু একটু ভিন্ন রূপে গোসল করার চেষ্টা করবেন, কারণ বছরে মাত্র 2টা ঈদ হয় মুসলমানদের জন্য। এজন্য অন্যান্য দিন তো আমরা মানে তাড়াহুড়ো করে গোসল করে ফেলি, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সম্পূর্ণ ধৌত করা হয় না। অনেক সময় আঙ্গুলের চিপায় চিপায় ময়লা লেগে থাকে, কানের চিপায় ময়লা লেগে থাকে। তো ঈদের দিন যাতে এরকম না হয়, একটু ভালো করে উত্তম রূপে গোসল করার চেষ্টা করবেন, সেই বিষয়টা আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আমার কিন্তু মোটামুটি সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়ে গেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি ধুয়ে দিচ্ছি। যদি আপনার কাপড়ে ময়লাও লেগে থাকে তাহলে কিভাবে গোসল, এই যে এইভাবে ডলা দিবেন, এইভাবে ধরবেন, ধরার পরে এইভাবে ডলা দিবেন, বাস এইভাবে ডলা দিবেন। তাহলে আপনার এই রানের ময়লাগুলো অথবা অঙ্গ প্রত্যঙ্গের ময়লাগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ডলা দিবেন, ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে, বাস। প্রিয় দর্শক, আমাদের গোসল শেষ। এইভাবে আপনারা ঈদের দিন সকালে পরিপূর্ণভাবে গোসলটা সারবেন, তাহলে কিন্তু আপনাদের গোসলটা উত্তম রূপে গোসল হবে। গোসল করার পর আরো কিছু সুন্নত আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে ওই সুন্নতগুলো আমি ওই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।